নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে এই ভিডিওতে টোটাল ৩ টা নোটিশ নিয়ে আলোচনা করব। তো ৩ টা নোটিশ এসেছে ত্রিপুরা সফেট থেকে এবং ৩ টা নোটিশই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা লাস্ট অব্দি দেখো এবং ৩ টা নোটিশের সম্পূর্ণ আলোচনা করে দেব। ঠিক আছে? তো এক করে প্রত্যেকটা নোটিশ আলোচনা করছি, দেখতে থাকো। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ১ম যে নোটিশটা এটা হচ্ছে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট নিয়ে। তো কোন পোস্টের মেরিট লিস্ট এটা? তো তোমরা দেখো ফাইনাল মেরিট লিস্ট। দেখো কি বলা হয়েছে? ফাইনাল এলিজিবল লিস্ট ফর দ্য পোস্ট এসআর ইন্সট্রাক্টর ড্রেস মেকিং। নেম অফ ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের নামটা হচ্ছে আইটিআই আন্ডার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে? রিক্রুটমেন্ট নাম্বারটা ২০২৫-২৬ অর্থবর্ষের ৫ নম্বর নোটিফিকেশন। ঠিক আছে? আইটেম নং ৯। বুঝতে পারলে? তো তোমরা এই যে রিক্রুটমেন্টের নোটিফিকেশন নাম্বারটা রয়েছে, সেটা তোমরা মিলিয়ে নেবে। তোমরা কারা এপ্লাই করেছো। ঠিক আছে? ড্রেস মেকিং যে পোস্টটা রয়েছিল আ আইটেম নং ৯, এটাতে ফাইনাল মেরিট লিস্টের যে ৫ জনের নাম এসেছে টোটাল। ঠিক আছে? তো তোমরা এখানে সিরিয়াল নাম্বার দেখতে পারবে। তারপরে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে। তোমাদের অ্যাপ্লিকেশনের সাথে মিলিয়ে নেবে অ্যাপ্লিকেশন আইডিটা এবং ক্যান্ডিডেট নেম দেওয়া আছে। ঠিক আছে? তো তোমরা যারাই সিলেক্ট হয়েছো তোমাদের কংগ্রাচুলেশনস। তো এই নোটিশটা তোমরা দেখে নেবে। এর পরবর্তী নোটিশটা দেখো। তো এই নোটিশটা হচ্ছে তোমাদের ২ টা পোস্টের রিটেন এক্সামের নোটিফিকেশন দেওয়া হয়েছে। তো কোন ২ টা পোস্টের রিটেন এক্সামের নোটিফিকেশন দেওয়া হয়েছে তোমরা দেখো এবং তোমরা কারা সিলেক্ট হয়েছো এই পোস্টের জন্য, মানে রিটেন এক্সামটার জন্য। ঠিক আছে? এবং তোমরা আ যে ইনস্ট্রাকশনস রয়েছে এক্সামিনেশন ইনস্ট্রাকশনস, তো সেগুলি তোমরা দেখিয়ে দেব। তোমরা আগে কোন পোস্ট ২ টার জন্য বলা হয়েছে তো সেটা দেখো। এখানে নোটিফিকেশন নাম্বারটা, যে নোটিফিকেশন নাম্বারটার মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট গুলো এসেছিল, সেটা হচ্ছে ২০২৫-২৬ অর্থবর্ষের ১ নম্বর নোটিফিকেশন। এবং তোমাদের এখানে দেখো কোন পোস্ট ২ টার কথা বলা হচ্ছে। এখানে আইটেম নং 42 এবং 6। ঠিক আছে? 42 তে রয়েছে স্টাফ নার্স ডিইআইএস এবং ৬ নম্বর আইটেম নং এ রয়েছে এইচএমআইএস অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে? এক্সাম ডেট দুটোই সেম, মার্চের ১ তারিখ। ১ম যেটা স্টাফ নার্স রয়েছে, সেটাতে সেশন এন্ড টাইম রাখা হয়েছে মর্নিং সেশন। টাইমটা হচ্ছে ১১টা AM টু 12:30 PM। তারপরে 2nd যে পোস্টটা রয়েছে আ ৬ নম্বর আইটেম নং HMIS অ্যাসিস্ট্যান্ট। এটার যে সেশন রয়েছে আফটারনুন সেশন এবং টাইমটা রাখা হয়েছে ২টা থেকে ৩টা ৩০ PM পর্যন্ত। ঠিক আছে? ভেন্যু, ভেন্যু হচ্ছে রিপসেট অর্থাৎ রিজিওনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আগরতলা। ল্যান্ডমার্ক জিবি হসপিটাল। ঠিক আছে? তো তোমরা এটা দেখে নেবে এবং তোমাদের যে নোটিফিকেশনটা এসেছিল, যে এটা এখানে এখানে যে নোটিফিকেশনটা বলা হয়েছে আ ২০২৫-২৬ অর্থবর্ষের ১ নম্বর নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা একবার দেখে নাও। তোমাদের কোন পোস্টের কথা বলা হচ্ছে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমাদের ২০২৫-২৬ অর্থবর্ষের ১ নাম্বার নোটিফিকেশন। ঠিক আছে? এটা ডেটটা এসছিল, এটা যে ডেটে এসছিল সেটা হচ্ছে ৮/৫/২০২৫ এবং এখানে যে পোস্টগুলির কথা বলা হয়েছিল, এগুলির ফর্ম ফিল আপটা হয়েছিল ১৭/৫/২০২৫ থেকে ১৬/৬/২০২৫ পর্যন্ত। ঠিক আছে? এখানে দেখো আইটেম নং 6 বলা হয়েছিল। ঠিক আছে? এখানে দেখতে পারো তোমরা আইটেম নং 6 এবং পোস্টটার নাম হচ্ছে HMIS অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে? এখানে টোটাল ভ্যাকেন্সি ছিল 62 আর মান্থলি সেলারি দেওয়া হবে 20,000 করে। ঠিক আছে? তারপরে যে পোস্টটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে 42, আইটেম নং 42। এখানে তোমরা দেখতে পারবে আইটেম নং 42 তে বলা হয়েছে স্টাফ নার্স। তোমরা এখানে দেখতে পারবে স্টাফ নার্স ডিইআইসি। টোটাল ভ্যাকেন্সি ছিল ৩ টা। ঠিক আছে? এসসি, এসটি, ইউআর ৩ টা ক্যাটেগরির জন্য একটা করে ছিল। মান্থলি সেলারি থাকবে ৳২৫,০০০ করে, যেটা স্টাফ নার্স রয়েছে সেটার জন্য। ঠিক আছে? এ হচ্ছে তোমাদের নোটিফিকেশনটা। এখন এটার ডিটেইলসটা দেখো। তো তোমাদের নোটিফিকেশনটা দেখিয়ে দিলাম। তোমরা কোন নোটিফিকেশনের কথা এখানে বলা হয়েছিল। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো তোমাদের এক্সামিনেশনের ইনস্ট্রাকশনস বা গাইডলাইনস কি রয়েছে। ঠিক আছে? এখানে তোমাদের এই পিডিএফটার মধ্যেই তোমাদের আ পোস্ট ওয়াইজ প্রফেশনাল এলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট দেওয়া হয়েছে। তো লিস্টটা তোমাদের দেখিয়ে দেব।
তারপর তোমাদের এক্সাম টাইমে তোমাদের কি নিয়ে যেতে হবে, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পারবে ৪ নাম্বার যে পয়েন্টটা রয়েছে সেটাতে বলা হয়েছে, "ক্যান্ডিডেটস আর স্ট্রিক্টলি required to bring the printed copy of the application form submitted online." অর্থাৎ তোমাদের যেটা অনলাইনে সাবমিট করেছিলে সেটা প্রিন্ট আউট নিয়ে যাবে সঙ্গে, ঠিক আছে? "This printed form must be clear displayed display the auto generated application ID and the candidate's photograph printed." ঠিক আছে? অর্থাৎ এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা থাকবে সেটাতে অ্যাপ্লিকেশন আইডি এবং ফটোগ্রাফটা ক্লিয়ারলি বোঝা যেতে হবে। ঠিক আছে? সঙ্গে তোমাদের একটা অরিজিনাল আর কপি নিতে হবে আধার কার্ডের। ঠিক আছে? আধার কার্ডের সঙ্গে একটা আধার কার্ডের কপি নিতে হবে। অরিজিনাল আধার কার্ডটা নিয়ে যাবে তোমাদের। ঠিক আছে? তো তোমাদের বলা হয়েছে তোমাদের যেটা অনলাইনে সাবমিট করেছিল অ্যাপ্লিকেশনটা সেটা প্রিন্ট আউট নিয়ে যাবে। ঠিক আছে? তারপর তোমাদের আধার কার্ডটা নিয়ে যাবে সঙ্গে। রিপোর্টিং টাইম বা এন্ট্রি টাইম। তো তোমাদের রিপোর্টিং টাইমটা একবার দেখে নাও। যে পোস্টটার জন্য মর্নিং সেশনে তোমাদের এক্সাম হবে, এটার লাস্ট বা এন্ট্রি পারমিট আপ টু, মানে লাস্ট যে টাইমটা থাকবে সেটা হচ্ছে ১০টা ৪৫ পর্যন্ত। সকাল ১০টা ৪৫ পর্যন্ত তোমাদের লাস্ট এন্ট্রি হবে। এরপরে কিন্তু তোমাদের এন্ট্রি দেওয়া হবে না। ঠিক আছে? আর ইভিনিং সেশনের জন্য রয়েছে ১টা ৪৫ PM পর্যন্ত। ঠিক আছে? এরপরে কিন্তু তোমরা ঢুকতে পারবে না বা এন্ট্রি দেওয়া হবে না। ঠিক আছে? আর বাকিগুলি তোমরা দেখে নেবে। যেটা ইম্পোর্টেন্ট সেটা আমি বলে দিলাম। ঠিক আছে? এখন দেখো তোমাদের কাদের সিলেক্ট করা হয়েছে বা এলিজিবল ক্যান্ডিডেট লিস্ট। ঠিক আছে? এখানে যে পোস্টের আইটেম নং রয়েছে 42, অর্থাৎ স্টাফ নার্স। এটার তোমরা যারা সিলেক্ট হয়েছ বা সিলেক্ট করা হয়েছে, এটার লিস্টটা এখানে দেখতে পারবে। এখানে টোটাল ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছ তোমরা 468, অর্থাৎ এখানে তোমরা যারা স্টাফ নার্সের জন্য এপ্লাই করেছিলে, তোমাদের টোটাল সিলেক্টেড ক্যান্ডিডেট হচ্ছে 468। ঠিক আছে? 468 তোমরা সিলেক্ট করা হয়েছে রিটেন এক্সামের জন্য। যেটা 42 আ আইটেম নং স্টাফ নার্স। ঠিক আছে? তারপরে রয়েছে আইটেম নং 6, যেটা তোমাদের HMIS অ্যাসিস্ট্যান্ট পোস্ট। এটার জন্য তোমরা যারা সিলেক্ট হয়েছো এখানে কিন্তু লিস্ট দেওয়া হয়েছে। ঠিক আছে? এখানে টোটাল লিস্ট দেওয়া হয়েছে। তোমরা যদি পিডিএফটার মধ্যে দেখো তাহলে তোমরা দেখতে পারবে তোমাদের টোটাল সিলেক্ট করা হয়েছে ১৮১ জন। ঠিক আছে? তোমাদের যে 6 নাম্বার আইটেম নং 6 যে পোস্টটা ছিল, সেই পোস্টের জন্য তোমাদের টোটাল ক্যান্ডিডেট সিলেক্ট করা হয়েছে রিটেন এক্সামের জন্য ১৮১ জন। ঠিক আছে? ১ম পোস্টের জন্য সিলেক্ট করা হয়েছে ১ম যেটা আ 42 আইটেম নং, এটার জন্য ৪০০ প্লাস সিলেক্ট করা হয়েছে এবং আ এখানে যে লাস্ট অর্থাৎ ৬ নাম্বার আইটেম নং, এটার জন্য ১৮১ জন সিলেক্ট করা হয়েছে। তো তোমরা নোটিশটা দেখে নেবে। নোটিশটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা অবশ্যই নোটিশটা দেখে তোমরা মিলিয়ে নেবে। তোমাদের নাম মিলিয়ে নেবে এবং অ্যাপ্লিকেশন আইডিটা মিলিয়ে নেবে। কারণ এক নামে অনেকজন থাকতে পারে, কিন্তু অ্যাপ্লিকেশন আইডিটা মিলিয়ে নিলে তোমাদের আ ক্লিয়ার হয়ে যাবে তোমরা কারা সিলেক্ট হয়েছ। ঠিক আছে? তো তোমরা যারাই সিলেক্ট হয়েছ তোমরা ভালোভাবে আ প্রিপারেশন নাও যাতে এক্সামটা ভালোভাবে ক্লিয়ার করতে পারো। ঠিক আছে? তো বেস্ট অফ লাক তোমাদের। তো এরপরের নোটিশটা দেখো। এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটা একটা ক্যান্সেলেশন নোটিশ। অর্থাৎ তোমাদের এখানে যে পোস্টগুলি বলা হয়েছে, সেই পোস্টগুলির ফার্দার প্রসেস বা রিক্রুটমেন্টটা তোমাদের ক্যানসেল হয়ে গিয়েছে। ঠিক আছে? তো কোন পোস্টগুলি তোমাদের ক্যানসেল হয়ে গিয়েছে এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে সেটা রিফান্ড করা হবে কিনা বা হলেও তোমরা কিভাবে রিফান্ড করা হবে, তো তোমরা দেখতে থাকো নোটিশটা। ঠিক আছে? এখানে তোমরা যদি দেখো তাহলে দেখতে পারবে এখানে ফলোইং পোস্ট আর হেয়ার বাই স্ট্যান্ড ক্যানসেলড। অর্থাৎ এখানে যে পোস্টগুলি বলা হয়েছে সেই পোস্টগুলি তোমাদের ক্যানসেল হয়ে গিয়েছে। এখানে তোমরা দেখতে পারবে নেম অফ পোস্ট, ডিপার্টমেন্ট নেম দেওয়া হয়েছে। নোটিফিকেশন নাম্বার বা রিক্রুটমেন্ট নং দেওয়া হয়েছে, আইটেম নং দেওয়া হয়েছে। ঠিক আছে? এরপরে দেওয়া হয়েছে ক্যান্সেলেশন লেটার নং উইথ ডেট রিসিভড ফ্রম দ্য রেসপেক্টিভ ডিপার্টমেন্ট। ঠিক আছে? এটা দেওয়া হয়েছে। তো এখানে ১ম যে পোস্টটা রয়েছে সেটাতে রয়েছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট ফর স্টেট হাব। এখানে রিক্রুটমেন্ট নাম্বারটা থাকবে আ ২০২৫-২৬ অর্থবর্ষের ৪ নম্বর নোটিফিকেশন, আইটেম নং ১১। তারপর রয়েছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ফর খোয়াই ডিস্ট্রিক্ট, সেম নোটিফিকেশন, আইটেম নং ১২। তারপর রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট ফর স্টেট হাব। এখানে নোটিফিকেশন নাম্বারটা রয়েছে সেম। এখানে যাই নোটিফিকেশন নাম্বারটা রয়েছে সবগুলো কিন্তু সেম দেখবে। ঠিক আছে? তো নোটিফিকেশন নাম্বারটা দেখে নেবে। ঠিক আছে? আর আইটেম নং তোমাদের ১১, ১২, ১৩
14, 15, 16, 17, ঠিক আছে? এই পর্যন্ত তোমাদের ক্যানসেল করা হয়েছে। তো যেটা তোমাদের 14 নম্বর আইটেম নং। এখানে পোস্টের নাম হচ্ছে ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর ফর ওয়েস্ট ডিস্ট্রিক্ট। এটা ক্যানসেল করা হয়েছে। তারপরে 15 নম্বর আইটেম নং। তারপর হচ্ছে জেন্ডার স্পেশালিস্ট ফর সিপাহীজলা, খোয়াই অ্যান্ড ধলাই ডিস্ট্রিক্ট। তো তোমাদের এটা ক্যানসেল করা হয়েছে। তারপরে 16 নম্বর আইটেম নং ডাটা এন্ট্রি অপারেটর ফর সিপাহীজলা ডিস্ট্রিক্ট। এখানে আইটেম নং রয়েছে 16। তারপর আইটি সুপারভাইজার আইটেম নং 17, এটাও ক্যানসেল করা হয়েছে। ডিপার্টমেন্ট সেম, ঠিক আছে? সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট। এখানে যে ৭ টা পোস্ট দেওয়া হয়েছে প্রত্যেকটা পোস্টে কিন্তু ডিপার্টমেন্টটা সেম, ঠিক আছে? তো তোমাদের এই পোস্টগুলি ক্যানসেল করা হয়েছে। তোমাদের ফার্দার কোনো প্রসেসিং হবে না এই পোস্টগুলির জন্য। তোমরা যারাই এপ্লাই করেছো তোমাদের কিন্তু আর আ রিক্রুটমেন্টটা নেই। এটা ক্যানসেল হয়ে গিয়েছে। ঠিক আছে? এখন দেখো তোমরা যারা এপ্লাই করেছিলে তোমাদের যে ফিসটা সেটা কিভাবে রিফান্ড করা হবে? এখানে দেখবে তোমাদের একটা প্রোফর্মা দেওয়া হয়েছে। ঠিক আছে? এই যে ডিটেইলস গুলি রয়েছে সেগুলো একটা প্লেন পেপারে তোমরা টাইপিং করে লিখবে। নেম অফ অ্যাপ্লিক্যান্টস তোমাদের নাম লিখবে। অ্যাপ্লিকেশন আ আইডি নং, তারপরে পোস্ট এপ্লাইড ফর তোমরা কোন পোস্টের জন্য এপ্লাই করেছিলে সেটা লিখবে। তারপরে অ্যামাউন্ট উইথ ট্রান্সেকশন আইডি তোমরা কত টাকা পে করেছিলে এবং ট্রান্সেকশন আইডিটা লিখে দেবে। তারপর আ ব্যাংক অ্যাকাউন্ট নং সেটা বসিয়ে দেবে। তারপর ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ নেম তোমাদের ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম লিখে দেবে। তারপর আইএফএসসি কোডটা দিয়ে দেবে। ঠিক আছে? সেটা সেটা একটা প্লেন পেপারে লিখবে। এখানে সাবজেক্টটা লিখবে রিকোয়েস্ট ফর রিলিজিং অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি। ঠিক আছে? এখানে যে কোটেশনের মধ্যে লেখা আছে সেটাই লিখবে সাবজেক্টের মধ্যে। লেখার পর তোমরা গিয়ে সাবমিট করে আসবে। সফটওয়্যারের যে হেডকোয়ার্টার রয়েছে সেখানে গিয়ে তোমরা সাবমিট করে আসবে। ঠিক আছে? ডেসক্রিপশনে তোমরা সফেট হেডকোয়ার্টারের তোমাদের অ্যাড্রেস পেয়ে যাবে। তো সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করে আসবে। টাইমটা রাখা হয়েছে ১০ মার্চের মধ্যে। 10 মার্চ 2026 এর মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। এখানে যা, যা ডিটেইলস চাইছে সবগুলি দিয়ে তোমার সাবমিট করতে হবে। তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা রিফান্ড হয়ে যাবে। ঠিক আছে? ১০ তারিখের পরে হলে কিন্তু তোমাদের আর রিফান্ড হবে না। তোমরা ১০ তারিখের মধ্যেই যেভাবে হোক সাবমিট করবে তোমাদের অ্যাপ্লিকেশনটা। ঠিক আছে? আর এই নোটিশটা তোমরা দেখে নেবে। ঠিক আছে? নোটিশটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। পুরো নোটিশটা তোমরা দেখে নেবে এবং অ্যাপ্লিকেশন আইডির সাথে মিলিয়ে নেবে তোমরা কে কোন পোস্টে এপ্লাই করেছো। ঠিক আছে? এই হচ্ছে আজকের ভিডিওটা। তোমাদের ৩ টা নোটিশ আলোচনা করে দিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। ৩ টা নোটিশের লিংকই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে? ৩ টা নোটিশে তোমরা দেখতে পারবে। লিংকে ক্লিক করবে তো তোমাদের নোটিশটা দেখতে পারবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।